সিলেক্ট করার মধ্যেও রয়েছে কিছু কৌশল। আপনি প্রথমে কিছু শেপ অঙ্কন করুন এবং শেপ অঙ্কন করার পর আপনি সিলেক্ট করার চেষ্টা করুন। তো এখান থেকে আপনার শেপ তৈরি করার ক্ষেত্রে এখানে আপনি দেখতে পাচ্ছেন বেশ কিছু শেপ তৈরি করার জন্য রেক্টেঙ্গুলার টুল, রাউন্ডেড রেক্টেঙ্গুলার, ইলিপস এবং পলিগন স্টার এবং এখানে ফ্লেয়ারেন্স টুল। তো প্রথমে আপনি এখানে কিছু রেক্টেঙ্গুলার তৈরি করেন এবং সিলেক্ট করার পর এখান থেকে একটি কালার, এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি কালার এবং এই দুটি কালার, একটি ব্ল্যাক একটি হোয়াইট, একটি আমাদের ফিল কালার, এটি আমাদের স্টক কালার। মনে রাখবেন কিবোর্ড থেকে এক্স প্রেস করলে আপনি ফিল এবং স্টক কালারে লঞ্চ করতে পারবেন। এটি খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনি কিবোর্ড থেকে এক্স প্রেস করে ফিল এবং স্টক কালারকে হাইলাইটস করবেন, এখন আমাদের এখানে স্টক কালার হাইলাইটস, আমরা এখান থেকে নন সিলেক্ট করতে পারি এবং ননে ক্লিক করার পর আপনি দেখবেন যে আপনার এই দুটি অবজেক্টের স্টক কালার থাকবে না। আপনার এখানে যদি স্টক কালার আপনি জাস্ট সিলেক্ট করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন স্টক কালার, এবং আপনি এখান থেকে যদি 10 পিটি স্টক কালার দেন তাহলে দেখতে পাবেন যে আপনার এই স্টক কালারের সাইজ ইনক্রিজ হয়েছে। আমরা এটিকে জাস্ট নন করে দিই এবং এটিও আপনি শর্টকাট করতে পারেন কিবোর্ডের সমন্বয়ে। যেমন আপনি এখানে নন সিলেক্ট করার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন ব্যাকস্ল্যাশ, এবং আমরা এখানে জাস্ট ফিল কালারের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাকস্ল্যাশের পাশে যে কিটি রয়েছে, বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি যেটি আমরা বলতে পারি ফুল স্টপ বা ডট। ওকে, আমরা যখন ডট দিব তখন এখানে খেয়াল করেন তার পরের যে অপশনটি, এবং কমা যখন দিব তখন ফিল। তো কমা, ডট এবং এখানে আমাদের ব্যাকস্ল্যাশ, এই তিনটির মাধ্যমে আমরা গ্রেডিয়েন্ট ফর ডট এবং স্ল্যাশ ফর আপনার নন কালার, এবং এখানে জাস্ট কমার ক্ষেত্রে আপনি পেতে পারেন আপনার ফিল কালারটি। তো এটি জাস্ট আপনার শর্টকাট, হ্যান্ডি, যখন আপনি কাজ করবেন তখন খুব সহজে এভাবে কাজ করতে পারবেন। তবে বেশিরভাগ সময়ে আমরা খুব দ্রুত এখান থেকে ক্লিক করেও সিলেক্ট করতে পারি। তো সিলেক্ট কিভাবে করবেন, আপনি যখন একটি কপি করবেন তখন একটি অবজেক্টকে জাস্ট সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর অল্টার কি যখন প্রেস করবেন তখন এরকম একটি আইকন আপনি দেখতে পাবেন। এই আইকনটির অর্থ হচ্ছে আপনি এটিকে ডুপ্লিকেট করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। যখন এটি হোল্ড করে রাখবেন এবং ড্র্যাগ করবেন তখন এটি নর্মালি একটি কপি তৈরি হবে। যখন নর্মালি আপনি এটিকে ড্র্যাগ করে সরিয়ে নেবেন তখন এটি মুভ হবে। এবং আপনি যদি একই সাথে এই 4টি অবজেক্ট সিলেক্ট করতে চান, একটি সিলেক্ট থাকা অবস্থায় শিফট চেপে আপনি আরও কটিকে এভাবে ক্লিক করে সিলেক্ট করতে পারেন, এবং এটি যথেষ্ট সময়ের ব্যাপার। যখন শিফট চেপে এভাবে ক্লিক করতে যাবেন, অনেক সময় আমরা দ্রুত সিলেক্ট করার ক্ষেত্রে আমরা যে কোনো একটি অংশে ক্লিক করে ধরে রাখার পর ড্র্যাগ করে এভাবে সহজে সবকটি অবজেক্ট সিলেক্ট করতে পারি। যে কোনো একটি অবজেক্টকে আপনি ডিসিলেক্ট করার ক্ষেত্রে আবারও শিফট চেপে আপনি এখান থেকে ক্লিক করে ডিসিলেক্ট করতে পারেন। তবে যদি আপনার সবগুলা এভাবে সিলেক্ট করতে হয়, ধরুন এই অংশটি আপনি সিলেক্ট করতে চান না, শিফট চেপে শুধুমাত্র এই অবজেক্টটিকে আপনি ডিসিলেক্ট করতে পারেন। তখন আপনি এই 3টি অবজেক্টকে এক স্থান থেকে অন্য স্থানে মুভ করাতে পারেন। আরও কিছু প্রবলেম এবং সমস্যার সমাধান দেওয়া হবে, যেটি অ্যাডোব ইলাস্ট্রেটরে জানা খুবই জরুরি। যেমন আপনি যখন একটি অবজেক্টকে মুভ করবেন তখন বিভিন্ন পয়েন্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন। একটি পয়েন্টের সাথে যখন বিশেষ করে এটিকে বলে স্ন্যাপিং, যে একটি এরিয়া থেকে আরেকটি এরিয়া যখন স্ন্যাপ করবেন তখন একটি নির্দিষ্ট পরিমাপে আপনি এটিকে মুভ করাতে পারবেন অ্যাডোব ইলাস্ট্রেটরের ক্ষেত্রে। যেমন ধরুন আমরা এটিকে সঠিকভাবে এবং এটির সমানভাবে বসাতে আমরা এই স্ন্যাপটি ব্যবহার করে থাকি। যেমন আমরা এই 3টি মিডিল অ্যালাইন করেছি যেটি কোনো পরিমাপ ছাড়াই, এবং 100% এটি মিডিল অ্যালাইন। কীভাবে এটি বুঝতে পারলাম, যখন আমি এটিকে মুভ করাবো তখন বিভিন্ন পয়েন্টে আমি স্ন্যাপ পয়েন্টগুলো ফলো করলে বুঝতে পারবো যে আমার এরিয়াটি মিডিল হয়েছে কি না। এটি বিশেষ করে অ্যাডোব ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আপনি পাবেন, এবং আশা করি যে অ্যাডোব ফ্ল্যাশের ক্ষেত্রেও ঠিক সেম ধরনের স্ন্যাপ পাবেন। এরকম আমি আরও একটি জিনিস হয়তো ভুলে গেছি, যেটি অ্যাডোব ফ্ল্যাশও আপনার ভেক্টর বেস অ্যাপ্লিকেশন, এবং অ্যাডোব ফ্ল্যাশ পূর্বে ডেভেলপ করেছিল ম্যাক্রোমিডিয়া কর্পোরেশন, পরবর্তীতে অ্যাডোব কর্পোরেশন অ্যাডোব ফ্ল্যাশ আবার নতুন করে অনেক পাওয়ারফুলভাবে ডেভেলপ করেছে। যাই হোক, এনিওয়ে, তো আমরা সিলেক্ট করা দেখলাম। সিলেক্ট করার আরেকটি সমস্যা রয়েছে, যেটি হচ্ছে আপনি এখান থেকে জাস্ট দুটি অবজেক্ট থাকলো এবং দুটি অবজেক্টের আপনি একটি উপরে এবং একটি নিচে এভাবে যদি থাকে
তখন প্রথম ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে প্রথম অবজেক্টটি সিলেক্ট হয়েছে। আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল কি সিলেক্ট করে আবার আপনি এখান থেকে একটি ক্লিক করার পর দেখবেন প্রথমে আপনার উপরে অবজেক্টটি আরেকবার ক্লিক করলে নিচের অবজেক্টটি, আবারও ক্লিক করলে উপর, আবারও ক্লিক করলে নিচে। আপনি এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন যেটি আপনার সিলেকশনের ক্ষেত্রে আপনার আপ এবং ডাউনের অবজেক্টকে সিলেক্ট করা যায়। যদি আপনি বুঝতে না পারেন আমি আবারও বলি, কিবোর্ড থেকে কন্ট্রোল কিটি সিলেক্ট করে প্রথমে আপনার অবজেক্টটিকে সিলেক্ট করেন। যখন আপনি সিলেক্ট করবেন তখন এই ডিটেক্ট করেছে নিচে আরও একটি অবজেক্ট রয়েছে, তো আপনি এখানে জাস্ট এর উপরে আরেকবার ক্লিক করলেন নিচে। তো এটি যদি আরও ক্লিয়ারভাবে বোঝাতে হয় দুটিকে জাস্ট সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আপনি জাস্ট এখানে দুটি অবজেক্ট রয়েছে, আপনি বুঝতে পারছেন না আপনার নিচেরটা কীভাবে সিলেক্ট করবেন। তখন প্রথমবার আপনি উপরেরটা সিলেক্ট করবেন এবং কন্ট্রোল কি হোল্ড করে রাখা অবস্থায় আরেকবার ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার নিচের অবজেক্টটি সিলেক্ট হয়েছে। এবার আপনি আপ এবং ডাউন অ্যারোর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আসলে আপনার কোনটি সিলেক্ট হয়েছে। তো জাস্ট আমি দুটিকে সিলেক্ট করি, উইন্ডো, এখান থেকে অ্যালাইন এবং এই দুটিকে সমানভাবে বসাই। এবার আসুন উপরেরটি যখন সিলেক্ট রয়েছে, যখন আমি এটি নিচে সিলেক্ট করেছি তখন কিন্তু কোনো পরিবর্তন বুঝতে পারছি না যে উপরেরটি সিলেক্ট নাকি নিচেরটি সিলেক্ট। সেক্ষেত্রে আপনি যদি মুভ করাতে চান তখন অনেক সময় আপনি কিবোর্ড থেকে রাইট আপ ডাউন অ্যারো কির মাধ্যমে দেখতে পারেন যে আপনার আসলে কোনটি সিলেক্ট রয়েছে। তো আবারও আসুন সেন্টার অ্যালাইন করি, সর্বশেষ পরীক্ষা। এবার আমি অরেঞ্জ কালারটি সিলেক্ট করতে চাই। তো প্রথম সিলেক্ট করার পর আপনি মুভ করলেন, দুটি সিলেক্ট হলো। পরের বার আপনি জাস্ট ডিসিলেক্ট করেন, সিলেক্ট করেন এবং ক্লিক করে পরের বার ক্লিক করেন, মুভ করান গ্রিন, এবার মুভ করান ঠিক সেম গ্রিন। তো আমি যদি এখান থেকে মনে করুন যে অরেঞ্জ কালারটিকে সিলেক্ট করতে চাই এবং মুভ করতে চাই, সেই ক্ষেত্রে আমি কিভাবে অরেঞ্জ কালারটিকে সিলেক্ট করব? একবার আপনি জাস্ট রাইট অ্যারো একবার প্রেস করুন এবং প্রেস করার পর দেখতে পাচ্ছেন যে আপনার এখানে সিলেক্ট হয়েছে। তখন আপনি কনফার্ম হবেন যে না আসলে এটি সিলেক্ট হয়েছে। এর আগে এই সমস্যাটি কিন্তু সবসময় লেগেই থাকে, বিশেষ করে আমি যখন কাজ করি এরকম ধরনের সমস্যা অনেক হয়ে থাকে যে দুটি অবজেক্ট একই জায়গায় আছে, তখন আমি প্রথমটি সিলেক্ট করার পর পরেরটি কীভাবে সিলেক্ট করবো, এবং এটি কিন্তু রীতিমতো এক ধরনের প্রবলেম। তো আপনি যখন কনফার্ম হবেন আপনি এখান থেকে কালার দেখে বুঝতে পারবেন যে কোনটির ফিল কালার অ্যাক্টিভ হয়েছে, এটি হচ্ছে আপনার টেক্সট। তো যাই হোক, আপনি এখানে একের অধিক দিতে পারেন, আরেকটি ইয়েলো করে রাখতে পারেন অথবা রেড করে রাখতে পারেন। তিনটিকে একই সাথে আপনি জাস্ট অ্যালাইন করেন একই জায়গায় এবং প্রথমটি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর পরেরটি গ্রিন সিলেক্ট হয়েছে, পরেরটি আপনার এখান থেকে অরেঞ্জ সিলেক্ট হয়েছে, এভাবে বুঝতে হবে। তো ধন্যবাদ। নেক্সট ক্লিপে আমরা অবশ্যই ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে আলোচনা করব।